সুগা ভাইয়া, আমাদের বাজার তো করা শেষ। আমি আপনার জন্য একটা গোল্ডের ঘড়ি কিনছিলাম। যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে ভাইয়া, সত্যি। আমার জন্য গোল্ডের ঘড়ি? হ্যাঁ, আপনার জন্য। আপনার কি ছোট বোন হলে সে যদি ডাক্তার হতো, সে কি আপনাকে দিত নাকি? আমার তো মনে হয় এটাও কম হয়ে গেছে, আরো বড় কিছু দিতে হতো আপনাকে। আপনি তো আমার ভাইয়ের মতো, ইভেন ভাইয়ের থেকেও বেশি। আসলে আমি অনেক লাকি যে আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, নাহলে কয়জনের কপালে জোটে বলেন? হ্যাঁ, আমার যদি কোনো ছোট বোন থাকতো তাহলে সে আপনার মতোই হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি বাসায় যাই। বাড়িতে আপনার বউ জিমিন, আমার ননদিনী অপেক্ষা করতেছে। দেরি করলে আবার কাঁদবে আপনার জন্য, হাজবেন্ডের জন্য কাঁদবে, বুঝছেন? তাতেই চলেন। আমার জন্য কানবে জিমিন? এটা তো মানে অসম্ভব, কখনোই সম্ভব না। কেন? কেন সম্ভব না? আরে না না, দুষ্টামি করলাম ভাবি। চলেন যাই আমরা বাসায়। এবার বাসায় ওরা আসার পর জিমিনের রুমে ঢুকলো, দেখা যাক। এই সুগা, এই বেলাই, এদিকে আয়। কই ছিলি তুই? হ্যাঁ, সেই ভোর 6টার দিকে গেছিলি, কোনো খবর নেই বউয়ের। আমার জন্য টেনশন? হ্যাঁ, অবশ্যই টেনশন হয়। আমি তোর বউ না? বেলাই কোথাকার, জঙ্গলি বেলাই। কিরকম কিরকম তুই জামাই আমাকে বলেও যাসনি? একা একা বসে বসে বোর হয়ে গেছিলাম। এত দেরি কেউ করে? ফোন তো দিতে পারতি একদম। ফোনে টাকা নেই তো এভাবে ফোন দিতে পারতি। আমার ফোনে তো টাকা ছিল না, এই জন্য তোকে ফোন দিতে পারিনি। তুই দিতে পারতি, শালা শয়তান কোথাকার। যা জিমিন, তোমার ভাই ভাবি দেখতেছে। ও হ্যাঁ, সরি, আসলে আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম, কিন্তু আমার তো কষ্ট লাগছে সুগা। তুমি আমাকে জানিয়ে কি? বুঝতে পারছি জিমিন, আমরা সব বুঝি। আমরা কইতে কলিকাতা বুঝি, বুঝছো? তুমি যে কি টেনশন করতেছো হাজবেন্ডের জন্য। ওরা তো পুরাতন কাপল, তাও টেনশন করে। আর আমার বউটা নতুন বিয়ে হয়েছে, আমার প্রতি কোনো খেয়াল আছে? বাসায় আসছে যে আমাকে জিজ্ঞাসাও করে নাই। তুমি এটা আজ বললেই তো হইতো, তুমি একটা হাগি পাগি দরকার, এটা বললেই তো হইতো। চাঙ্কু তাহলেও না, একদম জিমিনের মতো। এবার টেকুকরা রুম থেকে চলে যাওয়ার পর দেখা যাক। তুমি সবার সামনে আমাকে এইভাবে হাগ না করলেও পারতা। কি ভাববে বলো তো ওরা? ভাববে যে আমি মনে হয় লুচ্চা, আর এটাও ভাববে যে তুমি আরেকটা বড় লুচ্চা, বুঝছো? শোনো, এভাবে জানে আমরা হাজবেন্ড ওয়াইফ, সো এভাবে কিছু ভাববেন না। ভাবলে ভাইয়া ভাবতে পারে, বিকজ ভাইয়া তো জানে এগুলো শুধু জাস্ট অ্যাক্টিং, জাস্ট অ্যাক্টিং। ভাইয়া ভাবলেও ভাবতে পারে। আচ্ছা সুগা, একটা কথা বলো তো, তুমি মাফিয়া কেন হইলা? রিকশাওয়ালা হইতে পারতা। আসলে আমার গল্পটা অনেক পুরাতন। আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে আমার একটা নেতার মেয়ের সাথে প্রেম হয়ে যায়। সো নেতাটা যখন জানতে পারে, তখন আমাকে মিথ্যা কেসে আমাকে জেলে ঢুকায় দেয়। আর যে কারণে আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা আমাকে ভার্সিটি থেকে দেয় নাই। আর আমি আমার কেরিয়ারে কিছুই করতে পারিনি। এই জন্য আমার মা অনেক কষ্ট পেয়ে স্ট্রোক করে মারা যায়। আর তখন থেকে চিন্তা করছি যে ভালো হয়ে লাভ কি, খারাপ পথে চলি। ভালোবেসে ভালো থাকলে যদি এগুলো হয়, তাহলে খারাপ থাকা ভালো না? এর জন্য আমি একটা মাফিয়া হয়েছি, বুঝছো? ও, তুমি এটাকে অনেক বেশি ভালোবাসতা, খুব বেশি ভালোবাসতা বিলাই। আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। জীবনের থেকেও বেশি ভালোবাসতাম? চিন্তা করো না, এখন বাসি না। এখন তো আমি ওকে জীবনের থেকেও বেশি ঘৃণা করি। ওর জন্য আমার লাইফটাই নষ্ট হয়েছে। আর তাছাড়া আমার বউ আছে না, বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকায় লাভ কি? ও মা গো, তুমি আমাকে বউ বললা? আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও সুগা, আমাকে মনে মনে ভালোবাসো, আমি কিন্তু জানি। কিন্তু দেখো, আমরা তো ইলিগাল হাজবেন্ড ওয়াইফ, এখন হইনি, বিয়ে করিনি আম্মা আব্বুর মতো। তাই তুমি আমাকে বউ ডাকতে পারো না, জানি মনটা কুচকুচ করে তোমার। আমি তো এরকম কিছু বলি নাই। তুমি এরকম কিছু পাইলা কোথায় থেকে? কেন যেন মনে হচ্ছে নিজের কথাটা আমার উপর দিয়ে চালিয়ে দিলাম। না, এবার 3 মাস পর বিকাল বেলা সবাই মিলে যখন নাস্তা করছিল, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, দেখা যাক। আম্মু, আমি কিন্তু বলে দিলাম আমার একটা ছোট্ট দেবর লাগবে আম্মু, আমার যেন দেবর হয়, যেন আমি ওকে গান শোনাতে পারি, ওই গানটা। ও মাই দেওয়া, মনে 2খান কথা শুনিও ও দেওয়া গো, তোমার ভাই জানতে না বলিও ও দেওয়া গো। হ্যাঁ হ্যাঁ, ভাবির সাথে আমি একমত। আমিও চাই একটা ছোট ভাই আসুক, কারণ আমি চাই না আমার একমাত্র
পদবিটা, একমাত্র মেয়ের পদবিটা নষ্ট হয়ে যাক। আমি আদরের জিমিনসি ছোট মেয়ে, একমাত্র মেয়েই থাকতে চাই। একের হিংসুট্টি বাপের হিংসুট্টি মেয়েতে, তাই না? এই জন্য এই কথা বলতেছিস যে আরেকটা বোন আসলে তো আদর কমে যাবে, বুঝি তো? তাহলে তো সেদিক থেকে আমারও বলা উচিত আমিও একমাত্র থাকতে চাই, আর আমার একটা বোন লাগবে। আমি কোনো ভাই চাই না, মানে চাই না। আমি আব্বু আম্মুর আদরে থাকবো, জীবনের মতো টোকাই না, ঠিক আছে? জীবনকে তো টোকাই নিয়ে আসছে, এখন আমার নিজের একটা বোন লাগবে, একদম আপন মায়ের পেটের বোন। জীবনের মতো লাগবে না, ওকে দরকার নেই আমার। কি বললা ভাইয়া? আমাকে টোকায় আছে? তুমি একটা আসলে ছাগল, তুই ছাগল। আমাকে টোকায় আছে এটা বলতে পারলা? বুকের ভিতরে একটু পাথর লাগলো না? এত কঠিন কঠিন কথা কিভাবে বলতেছিস তুই জাঙ্কুক? আহা জাঙ্কুক, কত বড় সাহস তুই আমার সামনে আমার প্রিন্সেসকে এভাবে বলতেছিস? ও হচ্ছে এই বাড়ির রাজকুমারী, ঠিক আছে? একদম রাজকুমারী। তাহলে আমি কি রাস্তার টোকাই? মানে কি বলতেছো বাবা? তোমার কি আমার প্রতি কোনো ইমোশন নাই? কেন, তোর শুধু মেয়ের প্রতি সব ভালোবাসা আর আমি কিছুই না? হ্যাঁ সেটাই তো। এই আরে তুমি আমার ছেলেকে এভাবে বলো কেন? কত মানত করে বাবা, কত আল্লাহকে ডেকে ডুকে তারপরে আমার এই ছেলে হইছে, আমার 7 রাজ্যের ধন, আমার বুকের মানিক। খবরদার ওকে এভাবে বলবা না তুমি। ও আচ্ছা, তাহলে আমি আনপ্ল্যান ছিলাম। আমাকে তো চাওই নাই, তাই না? আমি তো জোরপূর্বক চলে আসছি দরজা খটখট করে, তাই না? যেন চাহিদা কম জিনিসের চাহিদাই কম থাকে। বুঝছি তো আমি, আমাকে চাও না, এই জন্য আমাকে ভালোবাসো না। তুমি সব বুঝি। থাক মামুনি, তোমার আম্মুর কথা বাদ দাও। তোমার সময় আমি মানাসিনা করছি, আমি কত যে চাইছি বলে বুঝাইতে পারবো না তোমাকে। রাস্তায় গড়াগড়ি দিছি, লুঙ্গিও ছিঁড়ে গেছিল, তোমাকে বলতে পারবো না কত চাই। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে চাও না বাবা, তাই তো? এই কথা। আরে ব্যাপারটা না, কেন শোন, আমি তো তোকে বেশি ভালোবাসি জিমিনের থেকে, বুঝিস না কেন? আরে ওকে যদি এখন এটা না বলতাম, ও কান্নাকাটি করে বাসা আটকে শেষ করতো। আর যে সুগা আছে না, সুগার উপরে রাগ ছাড়তো, বুঝিস না কেন? বাবা, আমি কিন্তু সব শুনে ফেলছি, সব কিছু শুনে ফেলছি। আস্তে আস্তে বলছিল, কানেই বলতে এত জোরে বলে কেন? যে যাই বলুক, আমি শুধু একটা ছোট জিমিন চাই। কারণ এই বড় জিমিনটা অলস, কোনো কাজ করে না, আমার সেবা যত্ন করে না, আদর করে না, সারাদিন শুধু ক্যাট 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 করতেই থাকে। তো আমি এর জন্য চাই একটা ছোট জিমিন আসুক আর আমাকে অনেক আদর করবে, আমি ওকে অনেক 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 ভালোবাসবো। আমার কিউটি জিমিন একটা। কি বলতেছিস তুই সুগা? বিলাই কোথাকার? তোকে আমি বাসায় গিয়ে রুমের ভিতরে গিয়ে এমন জায়গায় চিমটি দেবো, কাউকে দেখাইতেও পারবি না। বেশি বেশি কথা ফুটতেছে সবার সামনে, তাই না? ভুলে যেও না আমি তোমার ঘরের বউ। আহা বোন, পাগলে চেপছে কিরকম, দেখছো সবাই? তুই হচ্ছিস আমাদের কলিজার টুকরা। আমরা তো সবাই তোকে চেতাইলাম, ভাই হোক আর বোন, তোর জায়গা কে নেবে বল? কি? আমি কলিজা টুকা? থ্যাংক ইউ ভাইয়া। আমি তো জানি আমার ভাইয়াটা আমাকে অনেক ভালোবাসে। মুখে তেতো হলে কি হবে, ভিতরে অনেক মিষ্টি। আমি জানি তো একেবারে আমার ভাই কোথাকার। মামুনি ঠিকই বলছো। যতই হোক আমার মেয়েটা অকর্মা ঢেকি, অলস, কাজ করে না, তাও তো আমারই তো মেয়ে না, আমি তো জন্ম দিছি। এই অকর্মা মেয়েকে তো আমিই জন্ম দিছি। আম্মা আপনি ফাটাফাটি একটা কথা বলছেন। কি বলতেছ? আমাকে অকর্মান ঠিকই বলছে দেখে তোর মজা লাগতেছে বিলাই? তোকে আমি তুলে আছাড় মারবো 10 তলা থেকে, দেখিস। হে মা ননদিনী, এসব কি বলতেছে? হাজবেন্ড কে? এসব হাজবেন্ড কে বলা যায় না তো। ঠিকই কি ননদিনী বললো না? কি বলতেছে মানে ভাবি? তুমি যদি দেখছো আমার রুমে আইসো, তোমাকে লাইভ টেলিকাস্ট দেখাবো কিভাবে সুবিতে উল্টো আছাড় মারি আর কোথায় কোথায় চিমটি দেই। তুমি তো দেখলে লজ্জা পেয়ে যাবা, পরে তুমি জাঙ্কুক ভাইকে করতে পারবা, মানে মারতে পারবা। করবে তো ভাইয়া। এবার সন্ধ্যা বেলা তাদের কথা বলা শেষ হওয়ার পর চা নাস্তার টেবিলে। আচ্ছা ঠিক আছে, তুমি সবাই বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তুমি বসো, 5 মিনিটের মধ্যে চা বানিয়ে নিয়ে আসবো, ওকে? আম্মু আপনি বসেন। আর চায়ের সাথে আর কি কি লাগবে বলো সবাই। ওমা, বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে, একটু মশলা চা খেলে ভালো হয়। তো ওটা তুমি বানাইতে পারবে না, সারাদিন অনেক কাজ করছো, আমার অনেক সেবা করছো মা। তুমি বসো, আমি গিয়ে সবার জন্য চা বানাই নিয়ে আসি। আর আমারও তো কাজ করতে হবে। না না আম্মু, আপনি যাবেন এই অবস্থায়? এটা ঠিক না, আমি যাই। আর প্লিজ আম্মু জোর করবে না, আপনি থাকেন। বৌমা বোঝার চেষ্টা করো, আমি নড়াচড়া না করলে এই বাচ্চাও অলস হবে জীবনের মতো, বুঝছো? একটা মেয়ে আলসা হয়েছে, আরেকটা হোকে টাইম কি আমি চাই বলো? এবার আমাদের জিন চা তৈরি করে নিয়ে আসার পথে সিঁড়িতে তার পা পিছলে গিয়ে সে হঠাৎ করে পড়ে যায় আর আঘাত পায়। আম্মু কি হয়েছে? আম্মু 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 তোমার কি হয়েছে? তুমি কেন পড়ে গেছো আম্মু? জিন জিন কি হয়েছে তোমার? জিন জিন তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চল প্লিজ। কি
এই যে, এবার আগামী পর্বে দেখুন। কি রে, তোরা সবাই এভাবে দাঁড়িয়ে কান্না করছিস কেন? হ্যাঁ, আর বাবুটা কই? বাবুকে জাংকুকের মতো হয়েছে না আমার জিমিনের মতো হয়েছে? বল না আমাকে। মা আসলে আমি কিভাবে বলবো জিমিন। মা চলো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে আমরা সব কথা বলবো। চলো মা বাসায় যাই প্লিজ, চলো। দোলনাটা খালি, তাই না? তার মানে ও নাই। সমস্যা কি, তোরা কাঁদিস না, আমার ছেলে মেয়ে তো আছে, আমার জাংকুক আছে, আমার জিমিন আছে। এটা হইতে পারে না। আমি বাবুকে ফিরায় নিয়ে আসবো, সেটা যেভাবে হোক। ওর কিচ্ছু হয় নাই, ওকে আমি ভালো ডক্টর দেখাবো। এই হসপিটালের ডক্টররা ভালো না, একদম ভালো না।